নমস্কার। আমি আগে ভিডিওতে বলেছি যে শিশুদের আইকিউ বা মেধা বৃদ্ধির জন্য কি কি খাবার খেতে হবে এবং কি কি অভ্যাস গড়ে তুলতে হবে। আজ আমি আপনাদের কাছে বলবো কি কি বদঅভ্যাসের জন্য একটি শিশু তার উন্নত মানের মেধা কমিয়ে ফেলে বা আইকিউ নষ্ট হয়। সেই বদঅভ্যাসগুলো আমি আপনাদের কাছে বলার চেষ্টা করছি। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি। আইকিউ নষ্ট হতে গেলে, আইকিউকে কমিয়ে ফেলতে গেলে যে বদঅভ্যাসগুলি আমরা করি, যে বদঅভ্যাসগুলো আমরা করে ফেলি, আমাদের শিশুরা করে ফেলে, সেগুলির মধ্যে প্রথমত হলো অত্যধিক মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খাওয়া। তো আপনার শিশুকে কখনো আপনি খুব বেশি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন না। এই মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার একটি শিশুর আইকিউ নষ্ট করে দিতে পারে। এরপর বলবো ঘুম। মনে রাখবেন, একটি শিশু মোটামুটি 6 থেকে 8 ঘন্টা তাকে ঘুমাতে হবে। যদি একটি শিশু কম ঘুমায় বা সকালে না উঠতে পারে, অর্থাৎ সারাদিনের ব্রহ্ম মুহূর্ত হলো সকাল, এই সময় যদি একটি শিশু না উঠতে পারে তাহলে তার মস্তিষ্কের বিকৃতি হতে পারে, তার মস্তিষ্কের ক্ষুরধার মস্তিষ্কের ধার কমে যেতে পারে। তাই একটি শিশুকে কম করে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে দিতে হবে এবং সকালে ভোরবেলা তাকে ঘুম থেকে তুলতে হবে, যাতে করে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সকালের নাস্তা বা টিফিন, একটি শিশুর সকালের নাস্তা বা টিফিন একটি শিশু যদি নিয়মিত না গ্রহণ করে তাহলে তার আইকিউ কমতে বাধ্য। তাই শিশুকে সকালের নাস্তা বা টিফিন তাকে গ্রহণ করতেই হবে। মনে রাখবেন, সকালের খাবার মানে একটি ভারী খাবার, কোনো হালকা খাবার নয়। এছাড়া আইকিউ নষ্ট হতে গেলে মনে রাখবেন, যারা অনেকক্ষণ প্রস্রাব বা টয়লেট চেপে রাখে বা সময় মতো নিয়মিত টয়লেট করে না, তাদের কিন্তু আইকিউ নষ্ট হয়ে যায়, মস্তিষ্কের বিকৃতি ঘটে, ক্ষুরধার মস্তিষ্ক ধীরে ধীরে কমতে শুরু করে। এটা খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তাই অত্যন্ত সতর্কভাবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। খাবার সময় মোবাইল বা টিভি দেখা যাবে না। যদি আপনি বা আপনার শিশু খাবার সময় টিভি চালান বা মোবাইল চালাতে চালাতে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনার শিশুর এবং আপনার আইকিউ কমে যাবে, মস্তিষ্ক বিকৃত হতে পারে। এগুলো খেয়াল রাখতে হবে আপনাকে। মনে রাখবেন, আমাদের মুনিবরা বা মুনি ঋষিরা বলছেন, ব্রহ্ম মুহূর্তে আমাদেরকে জাগতে হবে, ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে, সূর্যের সঙ্গে যোগাযোগ করতে হবে, ফ্রেশ এয়ার তার কাছে আসতে হবে। মাঠে হোক, রাস্তায় হোক বা স্বাভাবিকভাবে আমাদের চলাফেরা করতে হবে। তাই আপনার শিশুর মেধা বৃদ্ধি করতে গেলে অবশ্যই আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। যদি এগুলো না করেন তাহলে অবশ্যই আপনার শিশুর মেধা হ্রাস হয়ে যাবে বা আইকিউ কমতে বাধ্য। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান একটা শিশুর আইকিউ কমিয়ে দিতে পারে। আরও যদি একটি শিশু স্বাভাবিকভাবে চলাফেরা না করতে পারে, স্বাধীনভাবে মাঠে খেলতে না পারে, স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ না করতে পারে,
তাহলেও কিন্তু শিশুর আইকিউ কমে যায়। মনে রাখবেন, আমরা যারা পিতামাতা বা বড়রা, তারা যেন কোনো কারণে শিশুর আত্মমর্যাদায় আঘাত না দিয়ে ফেলি। বারবার অপমান করা, আত্মমর্যাদায় আঘাত দেওয়া, এই সবটাই শিশুর মস্তিষ্কের উপরে আঘাত ফেলে। শিশু পিছিয়ে যেতে থাকে দিনে দিনে। তাই তাকে প্রশংসা করতে হবে আইকিউ বাড়ানোর জন্য। মনে রাখবেন, একটি শিশু যদি একসঙ্গে একাধিক কাজ করতে থাকে, তাহলে তার মস্তিষ্কের উপরে একটা প্রেশার তৈরি হয়। এই মস্তিষ্কের উপরে প্রেশার থেকে তার আইকিউ নষ্ট হতে পারে। তাই একটি শিশু একটি কাজ করুক অ্যাট এ গ্লান্স, একসঙ্গে একাধিক কাজ তার মাথায় যেন না ঢোকানো হয়। মনে রাখবেন, যদি কোনো শিশু মানসিক চাপ বা অন্য কোনো সমস্যায় ভুগতে থাকে, তাহলে আপনারা তাদের সঙ্গে কথা বলুন এবং সেই মানসিক চাপ যুক্ত শিশুর মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। তা না হলে কিন্তু আপনার শিশুর আইকিউ কমে যেতে বাধ্য। আমি বলার চেষ্টা করলাম কোন বদভ্যাস বারবার করলে একটি শিশুর আইকিউ নষ্ট হয়, শিশুর মেধা কমে যেতে পারে, আমি এটা বলার চেষ্টা করলাম। দয়া করে আপনারা আপনাদের শিশুর আইকিউ ধরে রাখতে গেলে বা আপনাদের শিশুর আইকিউ বাড়ানোর জন্য এর বিপরীতধর্মী কাজ করুন। আর আইকিউ কিভাবে বৃদ্ধি হয়, মেধা কিভাবে বৃদ্ধি হয়, বা কি কি খাদ্য গ্রহণ করলে মেধা বৃদ্ধি হয়, সেটা আমি আগের ভিডিওতে বলেছি, দয়া করে আপনারা দেখে নেবেন। আজকে যে বদভ্যাসগুলোর কথা বললাম, আমার সন্তানের পিতামাতাদের কাছে অনুরোধ, এই বদভ্যাসগুলো অবশ্যই আপনারা ত্যাগ করবেন, কারণ আপনার বাচ্চাকে এই দেশের সুনাগরিক করে গড়ে তুলতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।